ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস নাম ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো, চলুন শুরু করে দেখা। আজকের ব্লগ হচ্ছে একটা ইমেজিক ব্লগ। শালীরা দেখতে পারলেন, সে ট্রেনিং করে সে জায়গায় দেখতে পারলেন, তার বোর্ড দেখতে পারলেন, মানে আমার ভাবি একমাত্র। তো ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা। তারা শালি হলে রাখতে পারেন, কয় নাম্বার শালি সেটা আমি জানি না। এই যে একটা শালি, তারপর আরেকটা শুরুতে একটা শালি, সে কি আলাদা নাকি একই মানুষ, আপনারা কমেন্টে জানান। একটা শালি। তো আমাদের মেন ফুটেজে চলে আসছে, আমরা মেট্রো রেলে চলে আসছি। এটার পাশে তো আপনার শালি মেনে নিতে পারে, আসলে শালি না, এটা হলো প্যাসেঞ্জার, জার্নি, যাত্রী। তার মা হচ্ছে তার বাবা, আমার বাসায় বসছে, তার ভুল করছে না, এমনি হইতেছে মানুষজন ঠিক করে কেন, আমরা হইতেছে নেগেটিভিটি ছড়াই। নেগেটিভিটি ছড়ানোর দরকার নেই, সময় পজিটিভ থাকবো। তারা কিছু মনে, আমরা কি মনে করুন কেন। প্যাসেঞ্জার চেঞ্জ হয়েছে, সময় তারা ছিল, চেঞ্জ হওয়ার পার্সেন্ট মেয়েরা চলে গেছে। আসার সময় মেয়ের ফুটেজ আপনারা আবার পাবেন, কারণ ফুটেজ আবার তো রিপিট হইতেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালার বারে বারে একটা ফুটেজ ইউজ করতেছে, ফোনও থিমটা চেঞ্জ করে ধরতে রাখতে পারতেছে না, যেন চেঞ্জ হয়ে গেছে। সামনে মানে অর্গানিক কন্টেন্ট পাবেন কালকে আশা করি, কিন্তু আজকে একটু অগোছালো কন্টেন্ট। এটা 2টা লাইন যাইব, তবে আরও 3টা লাইন থাকে। 2টা লাইন আসর পর্যন্ত 3 লাইন শেষ করতে পারলাম। তো মাগরিব পর্যন্ত 2টা লাইন শেষ হবো। 2টা লাইন শেষ হলে এসার পর্যন্ত কমপ্লিট হয়ে যাব। কালকের মতন এতটা প্রেশার পড়বো না। কালকে তো আমার 40 মিনিট করে বানাইতেছে কন্টেন্ট, 40 মিনিট হয়ে গেছে। আজকেও দেখি আগ্রহ থাকলে আবার 3টা মানে হইতেছে স্ক্রিন রেকর্ড করে বানায় ফেলবো। স্ক্রিন রেকর্ড করে বানাইলে কী হয়, ফাইলটা অনেক মানে হালকা হয়, মানে হইতেছে ভারী ফাইল হয় না, সহজে পোস্ট করা যায়, আপলোডের সময় কম লাগে। আমরা এডিট করে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে কী হয়, জিনিসটা অনেক কোয়ালিটিফুল এক্সপোর্ট হয়, এবং হইতেছে অনেক হাই রেজলিউশনের স্টোরেজ আমার মোবাইলটা যুক্ত হয়। তখন আপলোড করতে যায় ওই পুরাটা আপলোডে যদি প্রচুর সময় লাগে। সকালবেলা স্পিড ভালো থাকলেও কতটুকু কোলাইতে পারে, তো ওইটাই জিনিসের মধ্যে ওই জিনিসটাই মনে রাখতে হয়। আপলোডে যদি সময় লাগে। আর চার্জও আস্তে আস্তে ডাউন ফলে যেতেছে আলহামদুলিল্লাহ। চার্জার আমি অনেক লো থেকে শুরু করি না, একদম নিচে থেকে হালকা উপরে চার্জ আসছে, মানে এটা করতে পারলে যদি প্যারা থাকে আমি এক্সট্রা আরও 2-3টা ভিডিও করে নিতে পারি স্ক্রিন রেকর্ড করে। সহজ ভিডিওর সংখ্যা বাড়ানো দরকার। সামনে তারপর অন্য কাজ বাসে মনোনিবেশ করবো। তারপর আবার নিয়মিত কন্টেন্ট বানানোর এখন ধুম চলতেছে, সেজন্য বানাইতেছে। আমার চ্যানেল অনেকগুলা ক্রিয়েশন হয়েছে। আব্দুল আসার রিয়াক্ট চ্যানেল আছে, আব্দুল আসার গেমিং চ্যানেল আছে, আর এক্সট্রা লাইভ চ্যানেলও আছে। লাইভ মনে পেয়ে যাচ্ছে চ্যানেল নেই, শর্টস আসলে শর্টস চ্যানেলে চলে, লাইভ আছে, মানে 3টা চ্যানেল। এটাই কাজ বাজ করতে হবে, সেজন্য এইটা আমি একটু তাড়াহুড়া করে এটার যেই মানে যাতে অন্য চ্যানেলে যাতে কাজ করতে পারি এই বছরটা, গ্রোথ ভালো, কিছু ভিউ হয়, একদম ভিউ হয় আছে, মানে হালকা ভিউ হয়, একদম অনেক ভিউ হওয়ার দরকার আছে, ভাইরাল হয় না। বানাইতে ভালো লাগে, আমার কাছে ফুটেজ নাই, মানে কার ফুটেজ কী ইউজ করে কি কপিরাইট স্ট্রাইক খাম না, কপিরাইট খাম, এই টেনশন নিয়ে আমাদের ফুটেজ ইউজ করে নিজে তো ফেস ক্যামও করতে হবে না, ফ্যামিলি চাপে। তারপর হইতেছে আবার করতে পারি না, এগুলো নেই, পাগলামি করি। আর ফুটেজ আছে মেসেঞ্জারে যায় হালকা কিছু, ফেসবুকের কিছু মেসেঞ্জারে, পার্সোনাল মেসেঞ্জারে যায়, স্টোরিতে যায়, পেজে হালকা পাতলা পোস্ট করি, টুইটারে কিছু পোস্ট করি। তারপর হইতেছে এডিটিংয়ে পয়সা পড়ি। আর অনেকে তো নাটক ফাটক দেখে, তারপর হইতেছে মানে কী বলে দেখে, অ্যানিমেশন টাইপের জিনিসপত্রগুলো দেখে, এগুলো দেখি না। আর এই কোনো আত্মীয় স্বজন নাকি তাদেরকে চিনেন যারা পাশে বসে রয়েছেন, যাত্রী যদি আপনাদের ব্লগটা দেখে থাকেন, ভাই আপনাদেরকে মনে হয় যদি ভিডিও যাতে আপনাদের ইউজ করাটা ঠিক হয় না, তাহলে কমেন্ট করবেন, তাহলে ভিডিওগুলো ইনশাল্লাহ সরাই ফেলার চেষ্টা করবেন। অনেক কষ্ট করে বানাইছি তো, শরীর খারাপ, মাথা ব্যথা করতেছে, শ্বাসকষ্ট দেখা যেতেছে, ইনহেলার নেওয়া লাগতে পারে। আল্লাহ পাক যেন সুস্থ রাখে, যেরকম যদি অসুখে আল্লাহ পাক যদি না ফেলে, যেটা অনেক বড় অসুখ, ব্যয়বহুল অসুখ, যেটা রিকভার করা সম্ভব না, এরকম যদি না হয়, আর যদি রিকভার না স্বাভাবিক জীবনযাপন করতে ব্যাহত হয়, আরেকটা জিনিস হইতেছে এই সুস্থ হতে সময় লাগে, আর সুস্থতার জন্য ওষুধ সেবন করা লাগে, এবং হচ্ছে খরচ ব্যয়বহুল, এগুলো আমার ফ্যামিলি নিতে পারবো না। মানে হইতেছে সে মানে এটা এফোর্টটা নিতে পারবো না, তখন আমার জীবনযাপন করার কষ্ট হয়ে যাবে।
জন্য আপনাদের সাপোর্ট এবং দোয়া চাই। এরকম কোনো অসুখে যাতে আল্লাহ পাক আমাকে না ফেলে, এরকম কোনো অসুখে যদি আমি না ভুগি, সে দোয়া চাই। সবসময় আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, কষ্ট করে আপনাদের জন্য ব্লগ করি। আমরা লোকালিটিতে চলে আসছি, লোকালিটি পরে আমরা মেট্রোল থেকে নেমে অটো নিচ্ছি, কারণ আমাদের যে মেন যে গন্তব্য, সেই গন্তব্যে যাইতে হলে আর পানিপথ পার হয়ে অটো নাচার উপায় নেই। শাখা দেওয়া হচ্ছে, অনেক জায়গায় ভর্তি হয়, পড়ে নিয়ে আসে, অনেক জায়গায় ঘোরাফেরা করে, ভাবিও অনেক জায়গায় তাকে হেল্প করে পড়াশোনার ক্ষেত্রে। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো শালিরে আপনি দেখতে বলেন একদম গালে আঙ্গুল দেওয়া ছবিটা তুলছে, এই কত ডং নেকামি করে কারণের উপর চলে। এই ছবিটা কেমন হয়েছে কি এআই দিয়ে তৈরি করা হয়েছে না কিন্তু রিয়েল বাস্তব ছবি? আমার মনে হইতেছে এআই দিয়া। আপনাদের কী মনে হচ্ছে, আপনার অ্যাডভান্স বেশি বুঝেন, সেজন্য কমেন্টে জানাবেন। পাশেটা শাড়ি না পাশেটা যাত্রী, এটাই একটা ভিডিও বারে বারে আসবো, আবার একই ভিডিও আসবো। এটার পরে মনে কিছুটা চেঞ্জ হতে পারে, আমারই চেঞ্জ হবে তা না। আর এটাই, আরও কিছু ফুটেজ ধরলে শেষ হয়ে যাবে। শুক্রবারে কি আমি ফোনটা আম্মুকে ইউজ করার জন্য দেবো, আম্মু চিলাচিলি করতে ফালাইতেছে। আম্মু বলতেছে যে আমার ভাগ্নে রাহে, তো সে বাবা বলতেছে ইয়াতে চলে যায়, চাকরি করতে চলে যায়, যবে সকালবেলা উঠে যায়, লেট করে যায়। কিন্তু তারপরে দিন শেষে আম্মু ওই জায়গায় নিজের কথা বলা লাগে, সারাদিনই কথা বলা লাগে। আম্মুর তো গলা শুকায় যায়, আমি হালকা যদি কথা বলতে সেটাই তো আমার তো অনেক খারাপ অবস্থা দেখা যাচ্ছে। আম্মু যাতে কথা বলে আমার কষ্ট হয় না, দিন শেষে কষ্ট করাই লাগে সবারই কম বেশি। সেটাই, আম্মু কষ্ট করতেছে আর আমি এদিকে বয়সে বই করে গলা শুকাইতেছি, শ্বাসকষ্ট সমস্যা দিয়েছি, আমার রাখা লাগে। আর কী করে এই মোবাইলটা থাকলে মোবাইল দেখায় খাওয়াইতে পারে, মোবাইল দেখলে ভালো খায়, আমার সময়টা কাটে। আর মোবাইলগুলো আমার কাছে অনেকগুলো, কিন্তু সবই এখন আমার ইউজ করার জন্য একটা ফোনে এখন আছে। আম্মু কষ্ট করে আনে, সেজন্য আম্মুর মাঝে মধ্যে দেওয়া লাগে, কিন্তু আম্মুর রাত্রে আইসা নিয়ে যায় নিয়ে যাওয়া, সকালবেলা উঠে আবার আমার নিজে নিয়ে আসছি। যাই হোক, তো লাগবে তো জমে গেছে, আর সামনে হইতেছে চাপ বেড়ে যাবে, কারণ বাসা পাল্টাইব, তখন তার কন্টেন্টগুলো বানাতে পারবো না, আর সে যাইতে হইতে পারে, তখন এইগুলো হইতেছে সমস্যা হবে। এর লেগে ধরে ধরে বানাইতেছে। আর অনেকজনের কাছে ফোন ওরা যে বাইরেও বলছে, বা যদি ফোন দেয় তাহলে কন্টেন্ট ক্রিয়েশন আরও ইজি হয়ে যাবো। আর যদি যায় একটা ফোন, আমি দরকার হলে তাদের কাছ থেকে হেল্প নিয়ে নিব, তাহলে ওই কন্টেন্ট ওই জায়গায় ভালো হয়ে, আশা করি ওইটা দিয়েও ইজিলি কন্টেন্ট বানানো যাবে ইনশাল্লাহ। আর আমার যেগুলো আছে সেগুলোতে হালকা টাইম পাস করার মতো ফোন, কিন্তু একদম এই কন্টেন্ট ক্রিয়েশন ওগুলো আর নিতে পারতেছে না। কন্টেন্ট ক্রিয়েশনে তার বয়স হয়ে গেছে, মানে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আর ভাই কোনো অনুষ্ঠানে ভাবির সাথে ছবি তুলতেছে, আর এটা আগেও দেখছেন, আবার নতুন করে এই ছবি সামনে আর দেখার সুযোগ থাকবে না, উপরে আবার নতুনভাবে আবার দেখবেন। আমার একটা ফুটেজ দিয়ে অনেক কন্টেন্ট বানাই, ভালো লাগে কথাবার্তা বলতে, এর লেগে। এখন এটা হলে আরও আমাকে 3 লাখ 6টা কন্টেন্ট শেষ হলো আলহামদুলিল্লাহ। মাগরিবের আগে 6টা শেষ করতে পারছি, মাগরিবের আগে আমার ইচ্ছা আছে তো 9টা শেষ করলে মাগরিব পর্যন্ত 9টা শেষ করলে আমার তো কয়টা থাকে, 4টা, 5টা থেকে 5টা ইনশাল্লাহ শেষ হয়ে যাব, ধরলে শেষ হয়ে যাব। আর এটা ব্যাপার হইতেছে যে আমি আরও 3টা করার জন্য পয়সা আছি, পরে যদি চার্জে আমার ব্যাক আপ দিতে পারে তাহলে হচ্ছে আরও কয়েকটা করে নিতে পারি। এই হচ্ছে ব্লগ। আর পাশের মেয়েরা এমনি তাকায় নাই, কোনো সময় ডিস্টার্ব করে নাই ব্লগে, চুপচাপ বসে আসলে মায়ের সাথে কথা বলতেছিল। আর মায়ে কিছুটা আন্দাজ করতে পারছে, বাপেও কিছুটা বুঝতে পারে, যেরকম ব্লগ করতেছে, ভিডিও অন আছে বা ভিডিও করতেছে, এরকম একটা কিছু তার মেন্টালিটিতে টাচ করতে পারে। কিছু বলার প্রয়োজন মনে করে নাই বা সমস্যা মনে করে নাই, এতে স্বাভাবিক মনে করছে, সেজন্য কিছু বলে নাই। মজা পাইছি, আসার সময় মায়ের পাশে বসে, যাওয়ার সময় মায়ের পাশে বসছি, কারণ মায়েগো হইতেছে যেই সাইডটা মায়েগোর জন্যই যেটা, সেটা মেয়েরাই বসে, তারা যারা সিঙ্গেল আসে তারা একমাত্র ওই জায়গায় বসে, সবাই জায়গায় বসে, কাপল বা ফ্যামিলি মেম্বাররা আসে তারা লোকাল যে কেবিনগুলো আছে সে জায়গায় বসে, সেগুলো আমাদের জন্য উন্মুক্ত, আমরা বসে সেই জায়গায়। মাঝে মাঝে পাশে বসে পড়ে, যাত্রী বেশি থাকলে আর সিটও পাওয়া যায় না, তখন ধাক্কা ধাক্কায় বসে লাগে, পাশা বসে ঠেলা যায় বসি। এই হলো স্মৃতি বা অভ্যাস। মায়েরা যে তেরা থাকে মাঝে মাঝে দেখলে বোঝা যায়। আপনার যদি কষ্ট থাকেন তারা সেটা যাও, না বোঝার ভান করবো, কষ্ট রেখে আপনাকে চলে যাবো, এই হলো তাদের ক্যারেক্টার। যাই হোক, ব্লগের ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের ব্লগটা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, ঠিক আছে? মূল্যবান মতামত সাপোর্ট করবেন, তো আমার জন্য ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর মাস সময় আম্মুর জন্য, আম্মুর জন্য সবাই মাস সময় মন করে, আমার আম্মুর জন্য সবাই মন করে দোয়া করবেন। আর ভাই আদ্যজা সন্তান আমাকে কবর জিয়ারত করার জন্য নিয়ে গেছিলো, সে আর দুনিয়ার আসার সুযোগ আল্লাহ পাক থেকে সেটাকে এই দুনিয়া থেকে নিয়ে যায়।
তাকে যেন বানান ফেরার নসিব করে, ভাইকে যাতে যাতে ধৈর্যশীল বানায় আল্লাহ পাক, তাকে ভাবি বা বউকেও যাতে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ পাক এনায়েত করে। সবাই দোয়া করেন আমার জন্য, মাছ দোয়া করেন। অনেক কষ্ট নিয়ে অনেক অসুখ নিয়ে আপনাদের জন্য ব্লগটা কন্টিনিউ, শ্বাসকষ্ট নিয়ে আপনাদের জন্য ব্লগটা কন্টিনিউ। লাইক শেয়ার সাবস্ক্রাইব, বলতে হিসেবে ক্ষমা সুন্দর দিশে দেখবেন, মাস্ট ভিডিওটা লাইক করবেন। আর ফোনে নিয়ে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। এই ঠিকানা আমাদের আবার পরবর্তী যেতে পারে, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মাস্ট ফোনে নিয়ে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। আসসালামু